বিজেপি ক্ষমতায় আসার পর বালুরঘাটে ডিপিএসসি অফিস থেকে গুরুত্বপূর্ণ ফাইল সরানোর অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল মঙ্গলবার দুপুরে। এই খবর ছড়িয়ে পড়তেই বালুরঘাট টাউন বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ডিপিএসসি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভের এক পর্যায়ে বিজেপি কর্মী সমর্থকরা ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাসদার ঘরে তালা লাগিয়ে দেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাসদা। তার দাবি, ডিপিএসসি অফিসে কোনো শিক্ষক নিয়োগ সংক্রান্ত ফাইল থাকে না, সেখানে শুধুমাত্র অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশনের নথি সংরক্ষিত থাকে। ফাইল সরানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও তিনি জানান। অন্যদিকে বালুরঘাট শহর বিজেপি যুব মোর্চার সভাপতি বাবুসোনা অধিকারের অভিযোগ, গত 15 বছরের প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির গুরুত্বপূর্ণ নথি লোপাট করার চেষ্টা চলছিল। আমাদের কাছে এখানে ইনফরমেশন আছে যে এই অভ্যন্তরীণ যে প্রাথমিক বিষয়ে যারা অফিসার রয়েছে তারা এই যে দুর্নীতি, যে 15 বছর যে প্রাইমারি টেট দুর্নীতি, সেগুলার ফাইল লোপাট করছে। আমাদের কাছে সব ইনফরমেশন এখানকে অফিসটা তারাই আমাদেরকে আর কি নক করেছেন যে এই সব দুর্নীতি লুকানোর জন্য তারা ফাইল আজকে এই অফিসের ঠিক পাঁচিলের মাধ্যমে, মানে পাঁচিল পার করে দিয়ে এইভাবে ফাইল আর কি যাচ্ছে। তার জন্য আমরা ডিপিএসসি অফিসে এসে তাদের সাথে কথা বলা যে হ্যাঁ, এরকম যদি লোপাটের যদি কোনো রকম বিষয় থাকে সেই বিষয়ে আমাদের সরকার এবং সরকার, বিজেপি সরকার সেই বিষয়ে দরকার হলে পূর্ণ তদন্ত করবে। কারোর সঙ্গে কথা হলো? আপাতত ডিপিএসসি চেয়ারম্যান নেই আর কি, স্যার নেই। অ্যাকাউন্টেন্টের সাথে কথা হয়েছে, ওনাকে বলা হয়েছে এবং উনি বলছেন যে হ্যাঁ, প্রতিটা ঘরে দরকার পড়লে তালা এবং সম্পূর্ণভাবে বন্ধ করে রাখবে আর কি। তার দাবি, অফিসের কিছু অসাধু কর্মী পাঁচিল টপকে ওই নথি সরিয়ে ফেলার চেষ্টা করে। গোপন সূত্রে খবর পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। তিনি আরও জানান, চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ডিপিএসসির অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বলে অফিসের প্রতিটি ঘর সিলগালা করে তালাবদ্ধ রাখার আবেদন জানানো হয়েছে। প্রয়োজনে এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে, যদিও পরিস্থিতি আপাতত পুলিশের নিয়ন্ত্রণে।